সবাই ক্রাশ খাবে। ক্রাশ খেলে সমস্যা নেই, আপনি বলুন। আচ্ছা দেখুন, এই যে আমরা এখন কিন্তু এখানে রান্না করছি মাংসের জন্য। তো এখানে তেল দেওয়া হয়েছে, বিশেষ করে সরিষার তেল, একদম ঘানি ভাঙা সরিষার তেল, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়েছি যাতে টেস্ট ফ্লেভারটা ভালো আসে। এই যে এগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমরা এখন এখানে প্রথমে আদা বাটা, এইটা দেখুন আদা বাটা এবং রসুন বাটা একসাথেই করা আছে, আমরা এটাকে দিয়ে দিলাম এখানে। রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, এই যে এখানে সাথে একটু জিরেও চলে যাচ্ছে। আমরা এবার একটু জিরা এক পাশে দিচ্ছেন কেন, মাঝখানে তো এত আদা লাগতেছে না, তো একটু রসুন বাটা ব্যাস। দেখুন পেঁয়াজগুলো যেহেতু পুড়ে যাচ্ছে, আমরা একটু পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। কদ্দুর দিচ্ছেন মরিচের গুঁড়োটা পরিমাণ মতো 2 চামচ, আর একটু লাগবে মনে হচ্ছে। আমরা দিয়ে দিলাম এখানে। প্রথমে তো ভুলে গেছেন, এটা আমরা প্রথমে একটু মিক্স হয়েছিল আমাদের। এখন লবণটা পরিমাণ মতো দিতে হবে, যার যেটুকু লাগে, আর একটু লবণ লাগবে। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, এগুলো সব দিয়ে দিলাম আমরা এখন। তারপরে এগুলো ভালো করে কষাবে নেড়ে নেড়ে। এভাবে যদি রান্না করেন, আমি আজকে যে স্টাইলে দেখাচ্ছি, তাহলে আপনার হাজব্যান্ড আপনার হাত সহ খেয়ে ফেলবে। কষানোর জন্য আমরা এটাকে ঢেকে দিলাম। আলু মাংস রান্নার মধ্যে এখন আমরা ঝোল দিয়ে দিচ্ছি। কালার আসছে দেখেন, নিচে একটু একটু অবশ্য লেগে গেছে, এটা আমার বউয়ের ভুলের কারণে। আমি আবার কি বললাম, ও একটু বেশি কাবিল আসলে, এই জন্য। আচ্ছা এটা সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিচ্ছি। বিসমিল্লাহ। এই যে দেখুন, আমরা এখানে মাংস দিয়ে দিলাম, আবার মাংস দিয়ে দিলাম। কিছু মনে করবেন না, এই মাংসতে আসলে অনেক বেশি রক্ত না দিলে আসলে এগুলো মজা না। তোমার তো রাঁধে খাওয়াবো। দর্শক আপনার কিছু মনে করবেন না, আমার হাজবেন্ড একটু ফানি করে কথা বলে। তো মাংসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার রক্ত বা পানি কিছুই নেই, উনি জাস্ট ফান করে কথাটা বলেছে। আপনারা যদি আরও বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, আমার বউকে যদি ভাসিয়ে দেন লাইক কমেন্টের বন্যায়, তাহলে আমিও আপনাদেরকে নতুন নতুন খাবারের বন্যায় এবং ফানের বন্যায় ভাসিয়ে দিব। এগুলো সুন্দর করে এভাবে ভাজ করে দিবেন। আসলে চোখের সৌন্দর্য অনেক বড় জিনিস। যদি পর্দা না দেন তাহলে এই খাওয়ার মজা আসবে না, এই কারণে আপনারা পর্দা মেনটেন করুন, যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সেজন্য আপনারাও একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে দেখবেন সব মাংসে সমানভাবে মশলা ঢুকে যাবে।